মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুটকি চকমকি। তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে তোমার 10টা 15। আজকে পূর্বাশার স্কুলে মানে গার্লস স্কুলে পূর্বাশার ভর্তি আছে। তো 11টা থেকে 1টা পর্যন্ত টাইম দিয়েছে। তো খুব সকাল সকাল উঠে রান্না স্নান পুজো সব করে ফেলেছি। আর এখন যাব স্কুলে। তো স্কুলে যাওয়ার জন্য দেখছো একদম রেডি হয়ে গেছে। আর ওখানে স্কুলটা একবার দেখাবো তোমাদেরকে। আর আজকে সিম্পল রান্না করেছি, ভাজা কলাইয়ের ডাল আর মূলো দিয়ে আর আলু ভাজা আর তোমার কি বলে সিম ভাজা কাঁচকলা ভাজা। বেশি তাকাতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তাহলে বেশি বকবক করবো না। এখন যেতে মোটামুটি 15 মিনিট লেগে যাবে। তো চলো একদম এবার বেরিয়ে যায়। দিদি হলুদ, তুমি হলুদ। হেই আন্টি 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 এই টাটা যাঙ্গে টাটা। मैं स्कूले गलम। बुबू का एडमिशन है स्कूल में। क्या सर एखोनो रेजाल्ट बेरबे तारपर भर्ती। एकटु आंटी बोलो आंटी। हाँ आंटी बोलो आंटी। चला যাচ্ছে তা বুবু বুবু ফোন করছে। দেখো অবশেষে তিয়াসাকেও নিয়ে নিলাম, কারণ তিয়াসার একটা পাসপোর্ট ছবি লাগবে। আর স্কুলের কি দেবে স্কুলে বল? সাইকেল। সাইকেল দেবে। যাক, মান রেখেছে আমার মেয়ে, সাইকেল চালানো শিখে নিয়েছে। আমরা এখন ফটো তুলতে যাচ্ছি। আমার মেয়ে সাইকেল হবে তাই ছবির দোকানে যাচ্ছি। দাদা ছবি তুলবো, তার মেয়ে হবে। এই হলো আমাদের দোকান। ছবিটা তুলে নেন, আমি জমা দিয়ে দেবো। মেয়ে সাইকেল চালাতে শিখে গেছে, সাইকেল পাবে। এই যে আমি আর তিয়াসা আবারও বেরিয়ে গেছি। এখন তোমার 3:30 বেজে পার হয়ে গেছে। ওই মামা বাড়ি গেছিলো, এই ট্রেনটা আসছে, তা ভাবলাম রেডি হয়ে আছে যাই, একটু বেরোবোই। যখন মায়ের সঙ্গে একটু দেখা করেছি, তা যাওয়ার কথা ছিল তিয়াসার বাবার সঙ্গে, ও ঘুমিয়ে গেছে। শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করে দিয়েছে। তো আমি আর তিয়াসা যাই, একটু মা দেখে আসছি, তাই তো? একটু চলো। হ্যাঁ গো, ছুট দাও রান দাও। তো কথা বলতে বলতে ট্রেন ঢুকে পড়েছে। আমি এখন খুব জোরে জোরে হাঁটছি স্টেশনে, কারণ মাকে দেখতে পাবো বলে। আর এদিকে ট্রেনও ছেড়ে দিল, মায়ের দেখা পাইনি। এই দেখো ওরা নেমে পড়েছে। তিয়াসা ছুটে ছুটে আগে পৌঁছে গেছে। আর মায়ের ভাই মানে আমার বড় মামা মাকে এই সবজিগুলো সব দিয়েছে। দেখো কত রকমের সবজি। হদি পড়েছে নাকি বনু? সেই গানটা করেছ? বলে হ্যাঁ দিদি ভাইয়ের সাথে করেছ। আমার খুব মন খারাপ করছিল। ও শোনা আমার কি কই গো পুচুন, কই গো? ওই বাবা ওই বাবা, ফোন দেখে বুঝতে দেবো। কি হচ্ছে? হ্যাঁ টল্লু মল্লু। মাকে স্টেশনে নামিয়ে নিলাম, দাদাও এসেছিল। তো আমি একটু এসেছিলাম, বলেছিলাম যে বাড়ি চলে যাব। যেহেতু পুচু আছে একদম স্টেশনের বাড়ির সামনেই নামিয়েছে, তাই পুচুকে দেখে টেকে চলে আরও কালকে বাড়ি চলে যাবে। তা এখন এবার আমরা সেই জঙ্গল দিয়ে বাড়ি যাচ্ছি। দেখো তো এখনও আলো আছে বলে এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। দেখো পেছনে জঙ্গল, আর এই দেখো আমার পাশে ভূত। তো মামা বাড়ি থেকে এসেছে, আর মামার ছেলে পকোড়া ভাজে। এই দেখো আমাদের চিকেন পকোড়া ভেজে দিয়েছে, আর একটু স্যান্ডউইচ আছে 2 পিস। তো খুব সুন্দর হয়েছিল দাদা খেতে চিকেন পকোড়াটা। আর এদিকে মামি দিয়েছে কতগুলো বড়ি। আমার শরীরটা যেহেতু ভালো নয়, বলেছি এবার বড়ি দিতে পারবো না, তাই মামি আমার জন্য পাঠিয়েছে এই যে কলাই ডালের বড়ি। খেতে তো হেভি লাগে আর কি, মানে নিরামিষ তরকারিতে দিলে খুব সুন্দর লাগে, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এই বড়ি থাকলে। আর এই যে দিয়েছে খেজুর মিষ্টি, আমাদের বেলডাঙার খেজুর মিষ্টি এক মাসি আমার জন্য পাঠিয়েছে। ও বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। কালকে আমাদের পুচুটা চলে যাবে, ওদের মামার বাড়ির কাছে একটা বিয়ে আছে, তার নেমন্তন্ন পেয়েছে, সেখানে অ্যাটেন্ড করাও হবে। আর খুব ঠান্ডা পড়ছে তো, তাই পৌষ মাসটা বোধহয় ওদের বাড়িতে থাকবে।
তো ওখান থেকে এসে আমি একদম ডাইরেক্ট চলে গেছিলাম দোকানে। তারপরে তোমার গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে। তো স্মার্ট পয়েন্টে কি নিয়েছি দেখাচ্ছি। আর আজকে যেহেতু খুব তাড়াতাড়ি রান্না বান্না করে স্কুলে গেছিলাম, তিয়াসার সাইকেলের ফটো জমা দিতে, ক্লাসে যে সাইকেল দেবে 9-এর, তাই ফটো জমা দিতে গেছিলাম। আর পূর্বাশার ভর্তি হলো আজকে 6-এ। তো হালকা পাতলা রান্না করেছিলাম, তাই এখন ভাবলাম একটু আলুর দম বানিয়ে ফেলে রুটির সঙ্গে খাওয়া যাবে। তো রুটি না, মেয়েরা বায়না করছে পরোটা, তো রাতে হবে পরোটা আর একটু আলুর দম। তো আলুটা ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর স্মার্ট পয়েন্টে গিয়ে যে লাল বাবা রাইসটা নিয়ে এসেছি। এটা তোমার 5 কেজি 10 কেজিতে তোমার দাম নিয়েছে 499 টাকা। আর এখানটা নিয়েছি চাক্কি আটা, এটা তোমার 5 কেজি আছে, এটার দাম নিয়েছে 201 টাকা। তো জানি না আটাটা কেমন হবে, দেখে তো ফ্রেশ লাগছে, একদম সাদা লাগছে। তো এইগুলো নিয়ে এলাম। আর এর মধ্যে এই যে আমার 2 কন্যাকে বাছতে বসিয়ে দিয়েছি রসুন, কেননা ভালো খাবো রাতে, অথচ মাকে হেল্প করবো না, সেটা তো আর হয় না। তো আমি ওইদিকে যতটা পেয়েছি গুছিয়ে নিয়েছি, আর ওরা ছাড়াচ্ছে রসুন। তো হয়ে এসেছে, এই যে খতম। এদিকে আলু প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মেয়েরা রসুন ছাড়িয়ে দিল। আর এখানে আদা আছে, পেঁয়াজ আছে, আর একটা টমেটো আছে, টমেটোটা কুচি করে নেবো। আর আদা পেঁয়াজ রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেবো। আর গুঁড়ো মশলা দিয়ে একদম হালকা পাতলা করে তাড়াতাড়ি আলুর দমটা করে ফেলবো। এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। দেখো কেমন লুকটা এসেছে, দেখো আলুর দমের। এই যে তো রাতের খাবারটা ওকে বেড়ে দিলাম, পরোটা, আর এখানে আলুর দম, আর আছে তোমার 2টো রসগোল্লা, আর আছে তোমার বেলডাঙ্গা থেকে আনা খেজুর মিষ্টি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই।